আরে আমার মেয়ে পাস করেছে, আমার মেয়ে ডাক্তার হয়ে গেছে, এই যে আমাকে ওর বান্ধবী ফোন করে জানালো। তুমি সত্যি কথা বলছো? আমাদের বাসার নিচেই তোমাকে আমি একটা ছোটখাটো ক্লিনিক করে দেই, যা যা তোমার লাগে সমস্ত ব্যবস্থা করে দেবো। নাকি পেটে হুকিপিং কপ হয়েছে, মরে যাবো কেন? আপনি মারা যাচ্ছেন না, কিন্তু 8 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে আপনাকে। না অপারেশন করবো না। 8 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আপনার অ্যাপেন্ডিক্স বাস্ট করবে, বুঝার চেষ্টা করুন। ম্যাডাম তোকে বলে দিবে তোর কি কি খাইতে হবে, তোর তো অপারেশন করছে, বুঝুস না কেন? তোর তো অনেক রক্ত গেছে। ম্যাডাম ওকে বলে দেন তো কি কি খাবে। আমাকে একটা চেম্বার করে দিয়ে স্যার রোগী দেখার সুযোগটা যদি করে দিতেন, আর পাশাপাশি একটা অপারেশন থিয়েটার করে দিলে স্যার, এখানে যেসব রোগীদের অপারেশন দরকার আমি সেটা করে ফেলতাম স্যার। আমি কনফার্ম আমি কোনোভাবেই পাশ করবো না, পাশ করা সম্ভবই না। এটা তো আমরা জানি তুই পাস করবি না, পৃথিবী উল্টাই যাবে, দুনিয়া উল্টাই যাবে, তুই পাস করবি না। এখন কি করতে হবে বল। শোন, তুই রেজাল্টের দিন বাবাকে ফোন দিবি, ফোন দিয়ে বলবেন পাশ করেছি। কেমন আছেন ভাই? কেমন আছেন? ভালো না, ব্যথা ব্যথা করতেছে, অনেক ব্যথা। মাত্র অপারেশনটা হয়েছে তো, কয়েকদিন তো একটু ব্যথা থাকবেই, এই ধরেন 4-5 দিন। তোরে আমি বাসায় কইছি না যে তোর কয়েকটা দিন ব্যথা থাকবো? তুই হুজ্জুতি করে তুই আবার ডাক্তার আপার কাছে আইসস কেন? এখন দেখছস আপা কি কইলো তোরে? দৌড়া দৌড়া ভাই, ডাক্তার কি কইছিল? আপা কি কইছেন আপনি? 3 দিন মাথা থাকবো, এই জায়গায় ব্যথা 7 দিন থাকলো, 12 দিন হয়ে গেছে, ব্যথা কবে না? 12 দিন হয়ে গিয়েছে? 12 দিন তো আপনার ব্যথা থাকার কথা না। তাহলে কেন ব্যথা থাকবে বলেন? ব্যথাটা কেমন, আপনি কেমন ফিল করেন একটু বলেন। ব্যথা না, মনে হচ্ছে যে রড থেকে যেটা খোঁচা দিতেছে, কুরুত কুরুত করে খোঁচা দেয়। খোঁচা দিবে কেন, আমি তো তাই বুঝতে পারছি না। আমারও তো একই কথা, কোনোভাবে ডাইনে শুতে পারি না, খোঁচা লাগে। বামে দিকে শুলে মনে করতে পুরুত করে খোঁচা লাগে, খোঁচার উপরে আছি বাবা, এই যে খোঁচা লাগে বাবা। কি যে বলেন আপনারা, এই সব পেটের মধ্যে লোহার খোঁচা লাগবে কোথা থেকে? আমার তো লোহার খোঁচা লাগতেছে। লোহার খোঁচা? একটা জিনিস কি ভাই, আপনার যেদিন অপারেশন করেছিলাম সেদিনের পর থেকে আমার একটা কেচি মিসিং। আমার কেন যেন মনে হচ্ছে যে আপনার অপারেশনের জন্য আপনার পেট তো কেটে খুলেছিলাম, আমার মনে হচ্ছে আপনার পেটে আমি কেচিটা রেখে তারপর মেবি সেলাই করেছি। কি বলছেন আপনি? ওর পেটে কেচি রেখে আপনি সেলাই করে দিয়েছেন? নয়তো কেচিও পাচ্ছি না, আবার আপনার পেটের মধ্যে লোহার খোঁচাও দিচ্ছে, ব্যাপারটা কেমন যেন মিলে যাচ্ছে। আরে তুই ভয় পাচ্ছিস কেন? আপাতত বললো মনে হচ্ছে, এটা তো শিওর নাও হতে পারে। তাই তো ভাই, আপনি ঘাবড়াচ্ছেন কেন? এখন আমি আপনার একটা আলট্রাসোনোগ্রাম করব, তারপরে বোঝা যাবে কেচি কি আছে নাকি নেই। আলট্রাসোনোগ্রাম করলে পাওয়া যাবে না, কেচি রাখছেন কি রাখেন নাই। চলেন আলট্রাসোনোই করাম। লাগে যে গঞ্জাম খালি এই দুনিয়ার খেলায়, সবাই দৌড়াচ্ছে দেখো নিজেরই প্যারায়, চোখে চোখে বলা বালা মনে মনে তেরা, রং বদলানোতে ভাইয়া 1 নম্বর সেরা। মনেরই চালায় দুনিয়া তো দেখে না, একটা করেছি খাঁচাতে এটা ঠিকানা রে, হায়রে কি কপাল আমার বলতে ঝামেলা, শুনে কাঁধে ভর করিল হেরে গেলাম এই খেলায়, হায়রে কি কপাল আমার বলতে ঝামেলা, শুনে কাঁধে ভর করিল হেরে গেলাম এই খেলায়। Hey, welcome to Kishori Gang. চোখ দিয়া গুলি মারে ব্যাং ব্যাং ব্যাং, আগরবাতির ধোয়া ঠোঁটেতে চড়াইয়া, চোখেতে টিপটপ গোল্ডেন ফ্রেম, ডাইনে বামে খোঁজে যা লেখা কপালে ব্যবসা এখানে পুরাই ফেট, 3টা কাহিনী সুন্দরী বাহিনী, হিসাবটা এদিকে একদম লেট। মনেরই চালায় দুনিয়া তো
খেলায় সবাই দৌড়াচ্ছে দেখো নিজেরই প্যারায় চোখে চোখে বললাম দেখেছেন কি বলেছিলাম না কোনটা কেচিটা ভেতরে রয়ে গিয়ে আমার সেরা বলছেন আপনি আর পেটের ভিতরে আপনি কেসি রেখে দিয়েছেন? আরে আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমার একটা ভুল হয়েছে, কেচি রেখে সেলাই করে দিয়েছে, আবার একটা ছোট্ট অপারেশন করবো, কেচিটা বের করে সেলাই করে দিব, শেষ। আবার অপারেশন করবেন? হ্যাঁ আমার পেটে? হ্যাঁ। কাল অপারেশন করতে দিন। আচ্ছা উনি দৌড় দিয়ে চলে গেল কেন? উনি চলে যাবে না, আপনি আবার আরো অপারেশন করবেন। আপনি ডাক্তার না কষাই? আপনার কে ডাক্তারি পড়াইছে? আপনার নামে এখন যে আমি মামলা করুন, আপনি এটা ফাউল। এই বুড়া চুপ, একদম চুপ। বলছি একটা ভুল আছে, এটা না তো চিল্লাচিল্লি কি আছে? এটা ভুল। মানুষের পেট কেটে ছুরি ঢুকাই দিয়া আর সিলাইয়া আবার কাটতে বাইর করবো, এটা ভুল বলে ডাক্তার? ভুয়া, এখন আমি যে তোর নামে মামলা করুন। যা যা মামলা কর, যা, দরকার হলে তোর পেটের মধ্যে আমি কেচি ঢুকাই দিই। যা যা এক্ষুনি বাইর হ। এক্ষুনি তোর আর তোর বাবারে পুলিশে ধরাই নিবি। তুই বাইর হ তো, বাইর হ, যা ভুয়া ডাক্তার। যা। চোদ্দ সব মূর্খ লোকজন। পেটে একটা ভুলে আমি কেচে রেখেছি, মানুষের ভুল তো হয়, কেচে রেখেছে আবার বের করে দিব সুন্দরভাবে। বললাম ভালোভাবে মানে না, মানে মানুষের ভুল হয় না। আশ্চর্য, এত মূর্খে দেশটা ভরে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। কি ঘুমাইতেছেন কি লেগা? ওসি সাহেব মামলা করেন, মামলা। মামলা করবেন ভালো কথা, থানাতে মানুষ মামলাই করতে আসে, চা বিস্কুট খাইতে আসে না। তাই মামলাটা কিসের করব, কার বিরুদ্ধে করবেন, আমার তো বিষয়টা জানতে হবে, বুঝতে হবে, ধারাটা কি সেটা তো আগে ফাইন্ড আউট করতে হবে নাকি? এ আমার শালা, এর পেটের ব্যথার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলো যে অ্যাপেন্ডিসাইট, অপারেশন করতে হবে। যাক, অপারেশন করলো, অপারেশন করতে যেয়ে ভিতরে একটা কাশি রেখে দিছে। ধর্মিয়া, একজন ডাক্তার পেটের মধ্যে কেচি রেখা সেলাই করে দিবে, এটা কি হইতে পারে? হ্যাঁ, ফাপড় নিতেছেন? অপারেশন করলো, অপারেশন করতে যেয়ে ভিতরে একটা কাশি রেখে দিছে। ধর্মিয়া, একজন ডাক্তার পেটের মধ্যে কেচি রেখা সেলাই করে দিবে, এটা কি হইতে পারে? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আমার শালার কাছে জিজ্ঞাসা করেন ওর কেমন লাগতেছে। ঠিক আছে, আপনি যেহেতু ভিকটিম, আপনিই বলেন আপনার সমস্যাটা, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। বলেন কি হয়েছে? আসসালামু আলাইকুম দাউদ ভাই। হয়েছে কি, আমার পেটে ব্যথা করতো রেগুলার। আমি ভাবছি মনে হয় আমার বাথরুমের সমস্যা, পায়খানা ক্লিয়ার হয় না। সকালবেলা কুদামোদা দিত, অনেক কষ্টে ডাক্তারের কাছে গেছি। ডাক্তার চেকমেক করে বললো কি আমার নাকি অ্যাপেন্ডিক্সের সমস্যা। আমি বিশ্বাস করেন আমি একটু অপারেশন করতে চাই নাই, 2 বার বলছি করুন না করুন না, কিন্তু আমাকে ছলে বলে কৌশলে অপারেশনটা করছে। বলছে 8 ঘন্টার মধ্যে যদি আমি অ্যাপেন্ডিক্সের অপারেশন না করি এটা বাস্ট হয়ে যাবো, আর বাস্ট হলে আমিও বাস্ট হয়ে যাবো। এই দুঃখে অপারেশন করছে। আমাকে বলছে 3 দিন ওষুধ খাবেন, ওষুধ খেলে সব ক্লিয়ার হয়ে যাবো। 3 দিনের জায়গায় 6 দিন, 6 দিনের জায়গায় 9 দিন, 12 দিন, 15 দিন যায়, ব্যথা আর ভালো না। তারপর বড় ডাক্তারের কাছে গেছি, কি বলছি, ম্যাডাম ম্যাডাম ব্যথা করে। উনি বলছে তাই? উনি আবার একবার আলট্রাসোনোগ্রাম করছে, করে দেখছে অ্যাপেন্ডিক্সের রক কেটে ভালাই দিছে, পেটের ভিতরে কেসিটা রাইখা পেট সেলাই করে দিছে। আমাকে বলে এই দেখেন, এই যে এইটা হচ্ছে আলট্রাসোনোগ্রামের রিপোর্ট, বাম দিকে কেটে ঝুল্লা হয়েছে মনে করেন এমনি। এখন আবার সে আমার রিকোয়েস্ট করছে নাকি আমার পেটটা কাইটা আমার নাকি কেচি বাই করবে। আপনি বিশ্বাস করেন ডাক্তার, তো খুব আউলে গেছি। পুলিশ সাহেব এখন যদি আবার অপারেশন করে, একবার তো কেচি রাখছে, এবার মনে করেন করাত গজাল পুরোনো রেখে দিতে পারে। বুঝেন না ব্যাপারটা? আপনি একটু মামলাটা দয়া করে রুজু করেন। ইস রে, এই পেটের মধ্যে কেচি রাইখা সেলাই করে দিছে, তাও একজন ডাক্তার, এটা কি সম্ভব? এখন আবার এই কেচি বের করার জন্য আবার অপারেশন করবে বলে? এই যে ঠিক ধরছেন, আপনি একদম ঠিক ধরছেন। দাউদ আব্দুল দাউদ ভাই, ওই যে কি বুয়া পুলিশ আছে না, আছে, বুয়া সাংবাদিক আছে না, আছে, বুয়া উকিল মুক্তার আছে, আছে। এই হালির ঘরে হালি এসে গিয়ে মনে করেন যে বুয়া ডাক্তার, চেহারা সুন্দর, ছবি সুন্দর, মানে চেহারা সুন্দর, মার্শাল্লাহ নায়িকা, কিন্তু আমার দিয়েছে খাইকা কইরা আমার মানে কেচি বলে কেটলে বাইরে যাবো। আমি প্রতিবাদ আমি বিচার চাই। আমার পেটে কেচি কেন, খুনি ডাক্তার জবাব দে। আপনি কাজ করেন দুলা ভাই, আমার পেটে বুকের ব্যথা,
আমি এই অবস্থায় সংগ্রাম আন্দোলন সংগ্রাম করতে পারবো না। আমার দুলাভাইয়ের নাম সংগ্রাম। দুলাভাই আপনার সংগ্রামটার সাথে চালাই যান, নিয়ে আগে অ্যারেস্ট করলাম, আমি একটু বাসায় যাই। যা তুই বাসায় যা। আমার পেটে কেটে কেন খুলি ডাক্তার জবাব দে। আসি। ঠিক আছে, মামলা করতেছি, কোনো অসুবিধা নাই। আপনি মনে হচ্ছে খুবই অসুস্থ, আপনি দয়া করে বাসায় যান। আমি আপনার দুলাভাইয়ের থেকে এইটার ব্যাপারে আরো বিস্তারিত জেনে আমার সিনিয়রের সাথে আলাপ আলোচনা করে আমি মামলা রুজু করতেছি। ঠিক আছে, মামলা হবে। খুনি ডাক্তার জবাব দে, আমার পেটে কেটে কেন? খুনি ডাক্তার জবাব দে, আমার পেটে কেটে কেন? শুনেন, তারপর বলেন। ওর বাবার নাম জামান চৌধুরী। ডাক্তারের নাম কি? ওর নাম কে? আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এটা কি আসসালাম। জান্নাতুল ফেরদৌস খেয়াদের বাসা? হ্যাঁ। ম্যাডাম, আপনার মেয়ের নামে আমাদের থানায় একটা মামলা হয়েছে। আমাদের কাছে গ্রেপ্তার ওয়ারেন্ট আছে। আপনার মেয়েকে আমরা গ্রেপ্তার করতে আসছি। আপনি আপনার মেয়েকে দয়া করে একটু ডাকুন। আপনি কি বলছেন? আমার মেয়ের নামে কেন ওয়ারেন্ট হবে? আমার মেয়ে তো ডাক্তার মানুষ, ও কি করবে? আপনাদের মনে হয় কথা ভুল হচ্ছে। কেয়ার বাবা, আয় কেয়ার বাবা, এই এদিকে এসো তো, দেখো কি বলছে। দেখেন, আমার কেন জানি মনে হচ্ছে আপনারা কোনো ভুল করছেন। না ম্যাডাম, আমরা সঠিক ইনফরমেশন নিয়ে আসছি। কি উল্টাপাল্টা কথা বলছে কি? মানে কি বিষয়? আপনার মেয়ের নামে আমাদের থানায় একটা কমপ্লেন হয়েছে। আমরা তার ভিত্তিতে আপনার মেয়েকে গ্রেপ্তার করার জন্য আসছি। কি কমপ্লেন? আপনাকে তো আমরা মহল্লায় একজন ভদ্রলোক হিসেবেই জানতাম, কিন্তু আপনি যে এত বড় বাটপার, আপনি বাটপারি করতে যেয়ে নিজের মেয়েকে ডাক্তার বানিয়ে নিজের ফ্ল্যাট খালি করে একটা ক্লিনিক বানায় বসে রয়েছেন। আপনার মেয়ে কি করেছে আপনি জানেন? আপনি জানেন না? আপনার মেয়ে আমার শালার পেট কেটে তার ভিতরে ছুরি ঢুকিয়ে সেলাই করে দিয়েছে। আপনার মেয়ে তো ডাক্তার না, আপনি একটা ভুয়া ক্লিনিক করে টাকা কামানোর জন্য বসে আছেন। ডাকেন ডাকেন আপনার মেয়েকে। আরে কি আশ্চর্য, আপনি কি যাতে বলছেন? আমি ভুয়া জানি- সার্টিফিকেট দিয়ে মানে আপনি কি বলেন এগুলা? আপনি জানেন না তাইলে? আপনি জানেন আপনার মেয়ে যে কলেজে পড়তো, যে মেডিকেল কলেজে পড়তো, সেখানে কি কখনো আপনি গেছেন? আপনার মেয়ে কোনোদিন কোনো সাবজেক্টই পাস করেন নাই। ডাকেন ডাকেন আপনার ভুয়া ডাক্তার মেয়েকে। আচ্ছা ঠিক আছে, অপারেশন করেছে বুঝলাম আমি, একটা ভুল হতে পারে, কিন্তু তার সাথে ডাক্তারই পাস করে নাই, এটা কি জাতীয় কথা বলতেছেন আপনি? আপনার কথা বলতে বলতে তো অনেক বেশি বলে ফেলতেছেন, কিন্তু এটা কি জাতীয় কথা ওনার? হ্যাঁ, না না না, আমি আপনার মেয়ে যে কলেজে পড়ে সেখানে গিয়েছিলাম, সে কোনোদিনই পাস করে নাই। আপনার মেয়েকে ডাকেন এবং জিজ্ঞেস করেন। আরে কি সমস্ত কথা বলছে ইনি? হ্যাঁ, এই খেয়া খেয়া মাইদিকে আসতো। কি বলছে এই লোক? ও বলছে যে তুই ভুল চিকিৎসা করেছিস, ওনার কি যেন আত্মীয় কাকে, তো বলছে যে তুই অপারেশনের জিনিসপত্র নাকি পেটের ভিতরে রেখে সেলাই করে দিয়েছিস, এবং সবচেয়ে বড় কথা যেটা বলতেছে লোক, যে তুই নাকি ডাক্তারই পাস করিস নাই, উনি মেডিকেল কলেজে গিয়ে খোঁজ খবর নিয়েছে, বিএমএতে নাকি উনি গিয়েছিল, তোর নামে নাকি রেজিস্ট্রেশন নাই, ভুল নাকি তুই মানে কোন ডাক্তারি পাস করিস না, অথচ এখানে ডাক্তারি করছিস। কি বলছে এগুলা সে? ভুয়া কথা বলছে বাবা, আমি সবে কিছুই জানি না, মিথ্যা বলছে। এই মেয়ে, কোনো চালাকি করার চেষ্টা করবে না। আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে। তোমার সমস্ত সার্টিফিকেট ভুয়া। তুমি ভুয়া ট্রিটমেন্ট দিচ্ছ মানুষজনদের। বাবা আমি একটা ভুল করে ফেলেছি বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, আমি একটা ভুল করে ফেলেছি বাবা, আমাকে প্লিজ বাঁচাও বাবা। ওনারা যা বলছে এগুলো সত্যি? হ্যাঁ বাবা। তুই ডাক্তারি পাস করিসনি? না বাবা, আমাকে প্লিজ বাঁচাও বাবা। ওকে নিয়ে যান আপনারা, ওকে নিয়ে যান আপনারা। বুঝতে পেরেছি স্যার, কিছু করা লাগবে না, আপনি দরখাস্তটা দিন, আমি যাচ্ছি। না, এটা এখানে থাক। এই ওকে নিয়ে যাও। মনেরই জ্বালা দুনিয়া তো দেখে না, একটা পড়েছি খাঁচাতে, এখন এটাই ঠিকানা রে। হায়রে কি কপাল আমার, বলতে ঝামেলায়, সুরাধে বার করিল, হেরে গেলাম এ খেলায়। হায়রে কি কপাল কি লিখলো? বলতে ঝামেলায়, সুরাধে ধ্যাৎ, মেয়েটা কি আসলে ডাক্তার? লেখা এত বাজে, পড়াই যাচ্ছে না। আমারটা ঠিক আছে না? তুই কি লিখতেছিস এত? আচ্ছা আচ্ছা লেখ লেখ। প্রেম ভালোবাসা কি সহজ জিনিস? এটা দীর্ঘ জিনিস, বড় করে লিখতে হবে। তা অবশ্য ঠিক। Welcome to
কিশোরী গ্যাং চোখ দিয়া গুলি মারে ব্যাং 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 আগুন বাতির ধোঁয়া তুই যে লিখতেছস যারা নিজেই প্রেমে পড়ে যেতে পারে কপালে ব্যবসা এখানে পুরাই ফেট তিনটা কাহিনী সুন্দরী বাহিনী হিসাবটা এদিকে একদম লেখা কি বেশি খারাপ হয়ে গেছে? না, সুন্দর হয়েছে। নিচে একটা খাতা থাকলে ভালো করে লেখা যেত, ইটের মধ্যে রেখে লিখতেছে, কলম ভিতরে ঢুকে যেত, পার্টির মধ্যে কলম ঢুকে যেতেছে, থাকার জন্য রুম পাই না, খাতা। সেটাই, দেখা যাক আমাদের চেষ্টা কত দূর পর্যন্ত সফল হয়। একটা পাল্লা দিতে কত কিছু লাগতেছে। তোর সমস্যা কি, তুই তোর কাজ কর না। লাগছে? আমারও লেখা শেষ, ওয়েট করতে পারছি না কখন যেটা দেখ। সবাই মানুষ আজকে তোর আমি মারলাম। খুশি আমাকে বলে তোমার ফার্মাসিতে কি কি লাগবে তুমি কালকে অ্যারেঞ্জ করো। বলেছে 10 বছর আগে এই আইডিয়াটা কেন পাইলাম না, তুমি 10 বছর আগে একটা ক্রাইম করে জেলে কেন আসলা না? আমি বললাম স্যার 10 বছর আগে কি আমি এমন ছিলাম ক্রাইম করার মতো যে জেলে ঢুকবো? মূল কথা হলো জেলা খুবই খুশি, আমারটা হয়ে গেছে। বলো আচ্ছা, ওয়াও, কনগ্রাচুলেশন দোস্ত, কনগ্রাচুলেশন। তাহলে এখন ওর পরে তো আমার পার্ট আসে, সংসার, বিয়ে, শাদী, প্রেম। আমি যাই তাহলে। যা যা যা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা আবেদন ছিল। বলো, কি আবেদন? মুখে বলো। স্যার পড়ে নিলে ভালো হতো স্যার, আমার লজ্জা করতেছে। লজ্জা তোমার? ফালতু কথা একদম বলবা না, মুখে বলো। স্যার বিষয়টা হইতেছে যে জেলখানার মধ্যে অনেক বছর ধরে তো মহিলারা, আমাদের মতো মেয়েরা বছরের পর বছর আছে, তো এদের আসলে জীবন ধারণের জন্য স্যার একটা সুব্যবস্থা করা দরকার। সুব্যবস্থাটা কেমন স্যার? এই ধরেন তাদের জীবন ধারণের জন্য তো একটা সঙ্গী দরকার, মানুষ তো স্যার একা থাকতে পারে না, তাই না? একটা পার্টনার হইলে স্যার এই জায়গায় বিয়ে শাদী করে, সংসার টংসার করে, বাচ্চা কাচ্চা করে তারা একসাথে সুখে শান্তিতে জীবন ধারণ করতে পারে। তার মেয়ে মানুষ স্যার এক জায়গায় থাকলে নানান ধরনের কথা সৃষ্টি হয়, হাতাহাতি, মারামারি হয়, গ্যাঞ্জাম হয়। স্যার দরকার নেই তো মেয়ে মানুষ এক জায়গায় থাকার। এই তো ধরেন স্যার, তাহলে বিয়ে শাদীর ব্যবস্থাটা থাকলে এক জায়গায় সবাই মিলা থাকতে পারতো, মানে কাপল কাপল। আর স্যার এই যে বিয়ের ব্যবস্থাটা যে আপনি করবেন, এটা তো আর আপনি পড়াবেন না বিয়েটা, তাহলে কি দরকার স্যার? একটা কাজের ব্যবস্থা থাকা দরকার, একটা ম্যারেজ কোড থাকা দরকার। তারপর ধরেন স্যার বাসর করার জন্য আলাদা একটা সুব্যবস্থা থাকা দরকার। তারপর যে সংসারটা যে করবে স্যার, বাচ্চা কাচ্চা যে পয়দা দিবে, তো এইটার জন্য আলাদা সংসারের জিনিসপত্র থাকা দরকার স্যার। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা দরকার স্যার, সেটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, একজন আরেকজনকে পছন্দ করা, তারা ইচ্ছা মতো একজন আরেকজনকে পছন্দ হলে বলতে পারবে। লাগে যে গঞ্জাম খালি এই দুনিয়ার খেলায়, সবাই দৌড়াচ্ছে দেখো নিজেরই প্যারায়, চোখে চোখে বলা বালা, মনে মনে তেলা, রং বদলানোতে ভাইয়া এক নাম্বার সেরা। মনেরই চালা দুনিয়া তো দেখে না, একটা পড়েছি খাঁচাতে এখন এটাই ঠিকানা রে। হায়রে কি কপাল আমার, বললাম তুই ঝামেলায়, সুরাধে ঘর করিল হেরে গেলাম এই খেলায়। হায়রে কি কপাল আমার, বললাম কি ঝামেলায়, সুরাধে ঘর করিল হেরে গেলাম এই খেলায়।
টু কিশোরী গ্যাং চোখ দিয়া গুলি মারে ব্যাং 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 আগরবাতির ধোয়া ঠোঁটেতে চড়াইয়া চোখেতে টিপটপ গোল্ডেন ফ্রেম ডাইনে বামে খোঁজে যা লেখা কপালে ব্যবসা এখানে পুরাই ফেট তিনটা কাহিনী সুন্দরী বাহিনী হিসাবটা এদিকে একদম লেট মনের